যারা এই দেশটাকে নিয়ে সামনে আগাবে তাদেরকে আটকে রেখে কোনো মুক্তিপণ হতে পারে, এটা তো কোনো রিকশাওয়ালা না যে তাকে ধরে রাখতে হবে। একটা বিশ্ববিদ্যালয়, সেটা কি উড়ে যাবে? ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে কোনো পরিস্থিতিতেই সিটি ইউনিভার্সিটিতে বারবার গেছেন শিক্ষার্থীদের জন্য অবস্থা বুঝবার জন্য, কিন্তু আপনারা আমাদের ক্যাম্পাসে সিটি ইউনিভার্সিটির কাউকে কখনোই পাননি। এটা থেকেই বোঝা যায় যে বিষয়টার সলিউশনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছিলাম। যখন কোনো জিনিস নষ্ট হয়, কষ্ট হয় সবারই। উনি মূলত দুঃখ প্রকাশ করেছেন, উনি কিন্তু বলেননি যে এটা আমার ভুল হয়ে গিয়েছে। এই দুঃখ প্রকাশটাকে নানাভাবে নানা জায়গায় প্রকাশ করা হয়েছে এবং উনি বলেছেন নিয়মতান্ত্রিকভাবে যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেই ব্যাপারে আমরা অবশ্যই উদ্যোগ নেব। এখন ক্ষতিপূরণ, মানুষের জীবন বিপন্ন হওয়ার ক্ষতিপূরণের সাথে যে আর্থিক ক্ষতি সেইটি কতটি তুলনাযোগ্য সেটা বিজ্ঞ সাংবাদিক সহ দেশের মানুষ অবশ্যই বুঝবে। আমাদের ধারণা ছিল না আসলে যে মানুষের প্রতি মানুষের অত্যাচার এরকম হতে পারে, এবং সেখানটায় আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় কিন্তু স্পষ্ট বলেছেন যে ওখানকার প্রেস কনফারেন্সে আপনাদের ক্যামেরার সামনেই কিন্তু বলেছেন যে তাদেরকে আমরা আটকে রেখেছি ক্ষতিপূরণ নেওয়া পর্যন্ত। সেটা থেকে প্রতীয়মান হয় যে ক্ষতিপূরণটাই মূল উদ্দেশ্য ছিল, কিন্তু তারা বুঝতে পারেননি সেই ক্ষতিপূরণ আদায় করতে গিয়ে যে ক্ষতি এই তরুণ সমাজে করেছেন, যারা এই দেশটাকে নিয়ে সামনে আগাবে তাদেরকে আটকে রেখে কোনো মুক্তিপণ হতে পারে, এটা তো কোনো। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। রিকশাওয়ালা না যে তাকে ধরে রাখতে হবে। একটা বিশ্ববিদ্যালয়, সেটা কি উড়ে যাবে? ক্ষতিপূরণ চাওয়ার সুযোগ তো সবসময় থাকে এবং থাকবে। তো সেই জন্য আমি বলবো ক্ষতিপূরণের কথা উনি যেটা বলেছেন সেটা নিয়মতান্ত্রিকভাবে ইউজিসি আছে, নিয়মতান্ত্রিকভাবে যেটা হবার সেটা তো হবেই, কিন্তু ক্ষতির হিসাব কিন্তু শুধুমাত্র গাড়ি পোড়ানো বা এটাতে হবে না। হাত ভেঙে যাওয়া, ট্রমাটাইজ হওয়া, মৃত্যুর আশঙ্কা হওয়া, এই সবকিছুই ক্ষতির আওতায় আসবে বলে মনে করি।